আমি এখন যে কথাগুলি বলছি, এই কথাগুলি প্রত্যেকটা বিবাহিত নারীর অতি অবশ্যই শোনা উচিত। তাদের উদ্দেশ্যেই আমি এই কথাগুলি বলছি। কথাটা একটু মন দিয়ে শুনুন। একদিন একটি মেয়ের বাবা রাত প্রায় তখন 11টা হবে, সেই সময় বাড়ি ফিরলেন। হাতে তার দুটো বার্গার। এসেই হাসি মুখে তিনি জানান দিলেন রাতে তিনি খাবেন না, তিনি রেস্টুরেন্ট থেকে খেয়েই এসেছেন। আসার সময় বাচ্চাদের জন্যে বার্গার নিয়ে এসেছেন। আমি কোনো মতামত বা আনন্দ উচ্ছ্বাস কিছুই ব্যক্ত না করে নির্বিকার ভঙ্গিতে প্যাকেট খুলে একটা বার্গার নিয়ে খাওয়া শুরু করলাম। যদিও বার্গার খাবারটা আমার সেরকম পছন্দ নয়, ওটা বাচ্চাদেরই পছন্দ, তবুও আমি কিন্তু একটা বার্গারের প্যাকেট থেকে বার্গারটা খেতে আরম্ভ করলাম। তারপরেও আমি খাচ্ছিলাম, কারণ আমি চাইনি প্রজন্মের পর প্রজন্ম ধরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। খুব ছোটবেলায় দেখতাম আমার বাবা কোনো খাবার বা উপহার কোনো কিছু নিয়ে এসে আমাদের 4 ভাই বোনের মধ্যে ভাগ করে দিতেন, যেটা তিনি কিনতেন। কিন্তু আমার মায়ের জন্য তিনি কিন্তু কখনো কিছু কিনতেন না বা আনতেনও না। তিনি দোকান থেকে 4টা আইসক্রিম বা 4 প্যাকেট চিপস আমাদের 4 ভাই বোনের জন্য কিনতেন। অথচ বাসায় কিন্তু আমরা 5 জন মানুষ থাকতাম। আমার মা হাসি মুখে চিপসের প্যাকেট খুলে আমাদের হাতে দিতেন। আইসক্রিম হাত থেকে পড়ে নষ্ট হয়ে যাবার ভয়ে আমাদেরকে গাইড করতেন। কখনো বলতেন সামনে থেকে খাও, কখনো বলতেন পিছন থেকে খাও, এইভাবে গাইড করতেন। কিন্তু তিনি নিজে খেতেন না, বা বাবা মায়ের জন্য কিছু আনেনও নি। জানি না আমার মায়ের খেতে ইচ্ছে করতো কি না। না করার তো কোনো কথা নয়, তিনিও তো একজন গৃহবধূ, সারাক্ষণ আমাদের সাথেই থাকছেন। নিজের হাতে বানানো খাবারই তিনি খেতেন। কখনো তো একা একা বাইরের খাবার তারও খেতে ইচ্ছে করে, কিন্তু তিনি কখনো বাইরে একা একা যেতেন না, আর কিছু খেতেনও না। আপনি যখন 4টা কিনতে পেরেছেন, তখন 5টা তো কিনতে পারতেন। তার মানে আপনার সদিচ্ছার অভাব ছিল। পুরুষ জাতিটা এইরকমই। পুরুষ জাতি ধরেই নিয়েছে মেয়েদেরকে খেতে দিতে হয় না। আমার সংসারে কিন্তু আমি এটা হতে দিতে পারি না, বা হতে দিচ্ছিও না। মেয়ের বাবা 2টা ওয়েফার আনলে তার সামনে একটা খুলে আমি খাওয়া শুরু করতাম। যদিও খেতাম না, তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছি বাসায় কিন্তু আমরা 3 জন থাকি, সুতরাং 3টে খাবারই আনা উচিত ছিল। তা না করে 2টো খাবার নিয়ে এসেছো দুজনের জন্যে। তাহলে আমি কি বানের জলে ভেসে এসেছি? কারণ আমিও মানুষ, আমারও পছন্দ অপছন্দ, ইচ্ছে অনুভূতি এগুলো আছে। বছরের পর বছর তোমার সংসারে কি আমি গাছের গুঁড়ি হয়ে পড়ে থাকবো? তুমি যদি আমাকে না বোঝো, তো কেউ আমাকে বুঝবে না। একটা মেয়ের বিয়ের আগের সকল আবদার তার বাবা মায়ের কাছে, আর বিয়ের পর তার স্বামীর কাছে। বাবা মার কাছ থেকে যতটা প্রাণ খুলে আবেগ প্রকাশ করা যায়, কিছু কিছু ক্ষেত্রে স্বামীর কাছে সেটা করা না গেলেও কিন্তু সবথেকে প্রিয়জন কিন্তু স্বামী। আমি আমার বাবার কাছে গিয়ে 1 কাপ, আমার বাবা যেহেতু চা খেতেন না, কিন্তু আমাদেরকে বাবা চা খাওয়াতেন। তিনি চাইতেন ভীষণভাবে যিনি কোনো নেমন্তন্ন বাড়িতে গেলে তিনি সবাইকে নিয়ে খাওয়াতেন, এবং ভাই বোনেরা আমরা সেখানে যেতাম। কিন্তু মাকে কিন্তু কখনো নিয়ে যেতে দেখতাম না। এরকম হয়েছে আমাদের বাড়ির সবার হয়তো নিমন্ত্রণ, হয়তো বাবা একা একাই চলে গেছে, কিন্তু আমরা কেউ যাইনি, সেটা ক্ষেত্রে আলাদা। কিন্তু আমি সেটা করি না। আমাদের পরিবারের যখন সকলের নেমন্তন্ন থাকে, তখন আমার স্বামী যদি আমাকে আমাদের কাউকে না নিয়ে এসে একাই চলে যায়, আমি কিচ্ছু বলি না, স্বামী তার নেমন্তন্ন খেতে চলে গেল। কিন্তু আমি তখন কি করি, আমি আমার বাচ্চাদের নিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাইয়ে নিয়ে আসি, আমিও খেয়ে বাড়ি আসি। কারণ কি, আমার মামা, আমার কাকিমা, আমার মা, মাসি যেভাবে ঠকেছেন, আমি কিন্তু সেভাবে ঠকতে রাজি নই। আসলে কি জানেন তো, আমি দেখে এসেছি দিন শেষে আমার মাই কিন্তু ঠকতো। আমিও যৌথ পরিবারে থাকি, কন্যার বাবাও সেম কাজ করেন। একদিন ড্রেস আনার পর আমি 5টাই রেখে দিয়েছি। আমি বললাম, দেখো দাদা বৌদিদের জন্যে, যাদের বউদের জন্য যা এনেছো সবাইকে ভাগ করে দাও। তখন সে কী করলো, ঠিক আছে পরে দেবো বলে আমার সেগুলো রেখে দিলাম। কিন্তু সেগুলো সে দিল না। পরের দিন বললো, কী হলো বৌদিদের সব দিয়েছো, ভাইয়ের বউকে সব ড্রেসগুলো দিয়েছো? বললো, না না, ওগুলো আমার খুব পছন্দ হয়েছে, ওগুলো আমি নিচ্ছি, তোমার যদি তাকে দিতে হয় তুমি আবার তাদেরকে কিনে এনে দাও।
তখন এটা সে বুঝতে পারল যে কি করে তাকে বোঝাতে হয়। তখন তার চোখগুলো গোল গোল করে আমার দিকে সে তাকালো। আমিও তার চোখের দিকে তাকিয়ে তাকে বুঝিয়ে দিলাম যে কি করে আমাকেও একটু সম্মান দিতে হয়, আমাকেও একটু মনে করতে হয়। বাচ্চার বাবা কখনো ওদেরকে নিয়ে কোথাও যায় না, যাবেও না। প্রতি সপ্তাহে অন্তত বেশ কয়েকবার এদিক ওদিকে নেমন্তন্ন থাকে, কিন্তু তবুও তারা সেই নেমন্তন্নে যায় না, বা নিয়ে গেলেও বাচ্চাদের নিয়ে গেলেও আমাকে সে চট করে নিয়ে যেতে চায় না। এর থেকে আমি বুঝেছি কি জানেন তো, বুঝেছি যে নারীদের জীবন কখনো মসৃণ হয় না। এই জীবনের পরতে পরতে বন্ধুরতা, উঁচু নিচু, উঁচু চড়াই উতরাই। কেউ আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য দেবে না। আপনার ইচ্ছে অনিচ্ছের মূল্য আপনাকেই তৈরি করে নিতে হবে, আপনার জায়গা আপনাকেই করে নিতে হবে, হয় বুদ্ধি দিয়ে, না হয় বিচক্ষণতা দিয়ে। কারণ অধিকাংশ পুরুষ তো নারীদের মানুষ বলেই মনে করে না।